আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনার এই নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। দেখছেন যে এটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন, এটা দেশি মুরগি মাংস, বাড়ির মুরগি। আমি হালাল করলাম, হালাল করে ওটা দেখানো হয়নি আপনাদের কাছে। এই যে মাংসটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন, মাংসটা রান্না করব, আপনারা দেখতে থাকুন, আমি আসতেছি আবার। এই যে দেখুন এখানে আলু ভাজা চলছে, বুঝতে পেরেছেন, এখানে আলু ফ্রাই চলছে, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ তোরসে রাখা আছে, ঠিক আছে। এখানে এই যে মশলা সব এখানে রেডি করে রাখা আছে, মশলাগুলো আপনারা যখন প্রয়োগ করবো দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদশা ভোগের পোলাও, এটা বাদশা ভোগের পোলাও। একটু 1 মিনিট খুলবো আমি। এই বাদশা ভোগের পোলাও দেখতে পাচ্ছেন, এই যে পোলাওটা রেডি হয়ে গেছে, পোলাওটা রেডি হয়ে গেছে, আপনারা দেখুন, আমি আবার আসতেছি। আমি আসলাম, আবার দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে মুরগির মাংসটা আমি দিয়ে দেবো। এই যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন, ভালো করে রেখেছি, দেশি মুরগির মাংস এটা, বুঝতে পেরেছেন। বাড়িতে মেহমান আসছে তো, প্লিজ আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। দেখুন মাংসটা দিয়ে দিলাম। এটা মাংসটা একটু ভালো ভালো করে মানে ভালো করে ফ্রাই করে নেব, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ধনে জিরা দিয়েছি, আবার এই লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দেখতে পাচ্ছেন, এগুলো পেস্ট করব। তার সাথে আদা রসুনও নিচে দেওয়া আছে, ঠিক আছে। আদা রসুন, ধনে, লঙ্কা আর জিরে, এগুলো চারটেকে আমি মানে পেস্ট করব। এর সাথে আবার গরম মশলাও কিছু প্রয়োগ করব, সেটা পরে। এই দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন আদা রসুন, এটা এখানে আছে শুকনো মরিচ, ধনে, জিরা এবং তার সাথে গোলমরিচ, এসব দিয়ে পেস্ট করেছি, আপনারা দেখতে থাকুন।